কথা বলতে গেলেই তোতলানোর সমস্যা থাকে অনেক শিশুর। বারবার কথা আটকে যাচ্ছে জিভের জড়তার কারণে। বন্ধুবান্ধব মহলে সম্মুখীন হতে হয় হেনস্থা। চেনা পরিধির মধ্যে রঙ্গ তামাশার বিষয়বস্তুতে পরিণত হয় ছোট্ট শিশু, যার জেরে টলে যায় তার আত্মবিশ্বাস। তবে এই সমস্যা আসলে শিশুদের নয়, তোতলামির নেপথ্যে প্রধান ভূমিকা বাবা মায়ের। তাদের অসহনশীল আচরণ, সন্তানদের বকাঝকা, সব মিলিয়ে ছোট বয়স থেকেই এই সমস্যা শুরু হয়। মূলত বেশি বকুনি বা মারধরের কারণে জিভের জড়তার সমস্যা দিন দিন বাড়ে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। বলছেন দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্টরা। বাড়ির কোনো শিশুর তোতলামির সমস্যা থাকলে বাবা মায়ের উচিত অবহেলা না করে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যত তাড়াতাড়ি সম্ভব। অনেক ক্ষেত্রেই ছোটবেলায় সেরে যাওয়ার জড়তা বড় হয়ে ফিরে আসে। এর পেছনে অনেকাংশে হেনস্থা, মানসিক চাপ তার ভূমিকা পালন করে। মূলত কথা বলতে গেলে ঠোঁট, মুখ, গলার পেশি, ষড়যন্ত্র, শ্বাস প্রশ্বাসের সমন্বয় প্রয়োজন। তোতলামিকে অনেকেই মনের অসুখ বলে ভাবেন। বিশেষজ্ঞদের মতে এটা মনের অসুখ নয়, কিন্তু মনের যোগ রয়েছে এই রোগের সঙ্গে। আবার কিছু কিছু শারীরিক কারণও তোতলামির জন্য দায়ী। যেমন যাদের মৃগী আছে তাদের তোতলামির প্রবণতা থাকে। পরিসংখ্যান বলছে ছেলেদের মধ্যে তোতলামির প্রবণতা মেয়েদের থেকে বেশি। জিভের জড়তা থাকা প্রতি 5 জনের মধ্যে 4 জনই ছেলে। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসা মোটেই কঠিন নয়। নিয়মিত আবৃত্তি করে মনের মতো ছড়া জোরে জোরে আউড়ে তোতলামির সমস্যা থেকে বেরিয়ে আসা সম্ভব। এছাড়া বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে স্পিচ ব্রিদিং এক্সারসাইজেও মিলবে সুরাহা। তাই সমস্যাকে ভয় না পেয়ে পরামর্শ নিন চিকিৎসকদের। ক্যালকাটা নিউজ।